নভেম্বর মাসে যে প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেই কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের সম্মিলিত সমাধান। তো আজকে আমরা প্রথমত বাংলাদেশ বিষয়গুলি থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা দেখে নেব। তো প্রথমে আমাদের যে বিষয়টা রয়েছে, তো বাংলাদেশ বিষয়গুলো থেকে প্রথম প্রশ্ন ছিল, বাংলাদেশ কবে উইপো মারাকেশ চুক্তি অনুস্বাক্ষর করে? উত্তর 26শে সেপ্টেম্বর 2022 সালে অনুস্বাক্ষর করে। এখানে একটু বলে রাখি মারাকেশ চুক্তিটা আসলে কি। মারাকেশ চুক্তি হচ্ছে আমাদের দেশে যারা দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে, বেল পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করে, সেরকম একটা পদ্ধতি যেটা বাংলাদেশের সাথে উইপো যে মারাকেশ চুক্তি আছে সেই চুক্তির স্বাক্ষরিত করে বাংলাদেশের সাথে 26শে সেপ্টেম্বর 2022 সালে। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশে কততম দেশ হিসেবে মারাকেশ চুক্তি অনুস্বাক্ষর করে? 116তম দেশ হিসেবে মারাকেশ চুক্তি অনুস্বাক্ষর করে। 3 নম্বর প্রশ্নটা আমরা দেখি। 3 নম্বর প্রশ্ন আছে যে দেশে প্রথম 6 লেনের সেতুর নাম কি? উত্তর এখানে কালনা সেতু। ক নম্বর হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, দেশের শেয়ার বাজারে প্রথমবারের মতন সরকারি বন্ডের লেনদেন শুরু হয় কবে? উত্তর 10 অক্টোবর 2022 সালে। 5 নম্বর প্রশ্ন আছে, 95তম অস্কারে বিদেশি ভাষা প্রতিযোগিতায় বিভাগে বাংলাদেশ থেকে প্রতিযোগিতা করবে কোন চলচ্চিত্র? হাওয়া চলচ্চিত্রটি। এরপরে আমরা দেখব আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। 6 নম্বর প্রশ্নটি দেখব যে 30শে সেপ্টেম্বর 2022 ইউক্রেনের কোন অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করতে চুক্তি স্বাক্ষরিত হয়? এখানে যে অপশনগুলো দেওয়া আছে লুহানস্ক, দনেস্ক, খেরসন, জাপোরিজিয়া সবগুলোই রাশিয়ার সঙ্গে যুক্ত করার জন্য চুক্তি স্বাক্ষরিত হয়। 7 নম্বর প্রশ্ন দেখব। 7 নম্বর প্রশ্নটি এরকম আছে যে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস রাজ্যাভিষেক হবে কবে? 6 মে 2023 সালে তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠিত হবে। এরপর আমরা 8 নম্বর প্রশ্নটি দেখব। 8 নম্বর প্রশ্নটি আছে যে 30শে সেপ্টেম্বর 2022 কোন দেশে সেনা অভ্যুত্থান ঘটে? উত্তর এখানে বুর্কিনা ফাসোতে সেনা অভ্যুত্থান ঘটে। 9 নম্বর প্রশ্ন, রাশিয়া ও ক্রিমিয়া সংযোগকারী সেতুর নাম কি? কাস সেতুর নাম হচ্ছে সংযোগকারী সেতু। এরপর আমরা 10 নম্বর প্রশ্নটি দেখব। 10 নম্বর প্রশ্নটি আছে 22শে অক্টোবর 2022 ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জর্জিয়া মেলোনি। জর্জিয়া মেলোনি হচ্ছে ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে। 11 নম্বর প্রশ্নটি রয়েছে সৌদি আরবের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? সৌদি আরবের প্রথম প্রধানমন্ত্রীর নাম মোহাম্মদ বিন সালমান। মোহাম্মদ বিন সালমান হচ্ছে সৌদি আরবের বর্তমান প্রধানমন্ত্রী। 12 নম্বর প্রশ্ন, ইরাকের নতুন প্রেসিডেন্ট কে? ইরাকের নতুন প্রেসিডেন্টের নাম কি? উত্তর এখানে 12 নম্বর সঠিক উত্তর আমাদের রয়েছে আব্দুল লতিফ রাশিদ। আব্দুল লতিফ রাশিদ হচ্ছে ইরাকের নতুন প্রেসিডেন্টের নাম। এরপর আমরা 13 নম্বর প্রশ্ন দেখব। 13 নম্বর প্রশ্নটি রয়েছে যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? এখানে যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর ঋষি সুনাক। ঋষি সুনাক হচ্ছে যুক্তরাষ্ট্রের বর্তমানে প্রধানমন্ত্রী। 14 নম্বর প্রশ্নটা আমরা দেখব সংস্থার প্রধান হিসেবে যে বিভিন্ন যে আন্তর্জাতিক আমাদের সংস্থা রয়েছে এই সংস্থাগুলোর প্রধান এদের নামগুলো আমাদের পরিচালক, মহাপরিচালক নামগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, এগুলো আমাদের একটু জেনে রাখতে হবে। তো 14 নম্বরের প্রথম প্রশ্নটা আছে যে আন্তর্জাতিক শ্রম সংস্থার আইএলও মহাপরিচালক কে? আইএলও মহাপরিচালক হচ্ছে গিলবার্ট এফ হাংবো হচ্ছে আইএলওর বর্তমানে মহাপরিচালক। 15 নম্বর প্রশ্নটি আমরা দেখি আন্তর্জাতিক রেড ক্রস কমিটির যে আইসিআরসি প্রথম নারী প্রেসিডেন্টের নাম কি? উত্তর এখানে বর্তমানে নারী প্রেসিডেন্টের নাম মির্জানা পোজারিক এগার হচ্ছে বর্তমান রেড ক্রস কমিটির যে আছে সেই কমিটির প্রথম নারী প্রেসিডেন্ট। এরপর আমরা 16 নম্বর প্রশ্নটি দেখব। 16 নম্বর প্রশ্নটি রয়েছে যে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল রয়েছে বর্তমান প্রেসিডেন্টের নাম কি? উত্তর এখানে 16 নম্বর প্রশ্নটা আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে আলভারো লারিও হচ্ছে বর্তমানে কৃষি উন্নয়ন তহবিল সংস্থার প্রেসিডেন্ট। 17 নম্বর প্রশ্ন, D8 এর বর্তমান মহাসচিব কে? D8 এর বর্তমান মহাসচিবের নাম
আমাদের বর্তমান মহাসচিবের নাম আমরা জেনে রাখি। ডেভেলপিং এইড যে আমাদের কান্ট্রি রয়েছে, সেই কান্ট্রির বর্তমান মহাসচিবের নাম হচ্ছে আমাদের ইসিয়াকা আব্দুল কাদের ইমাম হচ্ছে বর্তমানে ডেভেলপিং এইড যে আছে সেই এইড কান্ট্রির মহাসচিব। বিমস্টেক এর বর্তমান 18 নম্বর প্রশ্নটি আছে, বিমস্টেক এর বর্তমান চেয়ারম্যান কে? রনিল বিক্রমসিংঘে। 19 নম্বর প্রশ্ন, 29শে সেপ্টেম্বর 2022, 29শে সেপ্টেম্বর 2022 আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন ITU প্রথম নারী মহাসচিব নির্বাচিত হন কে? এখানে 19 নম্বর প্রশ্নের উত্তর, আমাদের সঠিক উত্তর এখানে আসে যে ডোরিন বোগডান মার্টিন। ডোরিন বোগডান মার্টিন হচ্ছে আন্তর্জাতিক যে টেলিযোগাযোগ ইউনিয়ন রয়েছে সেই সংস্থার প্রথম নারী মহাসচিব নির্বাচিত হয়েছে। এরপর আমরা দেখব হচ্ছে বিভিন্ন ধরনের পুরস্কার থেকে আমাদের বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তো পুরস্কার সম্বলিত এখানে সেকশন থেকে আমরা দেখি প্রথমে 20 নম্বর, 2022 সালে বুকার পুরস্কার লাভ করেন কে? 2022 সালে বুকার পুরস্কার লাভ করেন কে? বিভিন্ন বই সাহিত্যিকের উপরে এই বুকার পুরস্কারটি দেওয়া হয়। সাধারণত এই পুরস্কারটি লাভ করে ঘ নম্বর রেহান করুণা তিলাকা হচ্ছে বুকার পুরস্কার লাভ করে 2022 সালে। কোন উপন্যাসের জন্য 2022 সালে বুকার পুরস্কার লাভ করে? 21 নম্বর প্রশ্ন, কোন উপন্যাসের জন্য 2022 সালে বুকার পুরস্কার লাভ করে? সঠিক উত্তর খ নম্বর দ্য 7 মন্থস অফ ম্যালি অলমেন্ডা হচ্ছে এই বইটির জন্য হচ্ছে তিনি বুকার পুরস্কার লাভ করে। 22 নম্বর প্রশ্নটি রয়েছে, বাংলা একাডেমি পরিচালিত 2022 সালের 2022 সালের সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার জন্য মনোনীত হন কে? এখানে সঠিক উত্তর ক নম্বর এবং খ নম্বর। ক্যারোলিন রাইট এবং জসিম মল্লিক হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার লাভ করে। 23 নম্বর প্রশ্নটি আমরা দেখি, 2022 সালের নানসেন শরণার্থী পুরস্কার লাভ করেন কে? নানসেন শরণার্থী পুরস্কার লাভ করে অ্যাঞ্জেলা মার্কেল। 24 নম্বর প্রশ্নটি আমাদের রয়েছে, নোবেল পুরস্কার 2022 এই সেশন থেকে বিভিন্ন পরীক্ষায় অবশ্যই কোশ্চেন এসে থাকবে, আপনারা এটা একটু খুব গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে দেখবেন। 24 নম্বর প্রশ্ন, 2022 সালে নোবেল পুরস্কার লাভ করেন 12 ব্যক্তি এবং 2টি প্রতিষ্ঠান। 12 জন ব্যক্তি এবং 2টি প্রতিষ্ঠান হচ্ছে 2022 সালে নোবেল পুরস্কার লাভ করে। তো 25 নম্বর প্রশ্নের উত্তর, 25 নম্বর বলছে যে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কি? জয়ন্ত পাবো হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে পুরস্কার লাভ করে। 26 নম্বর প্রশ্নটি আমরা দেখব। 26 নম্বর প্রশ্নটি বলছে যে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন কে? উত্তর, এখানে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো সকলেই হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করে। 27 নম্বর প্রশ্ন, রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন কে? উত্তর, এখানেও উপরের সবগুলো হবে, কারণ এখানে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো সকলেই হচ্ছে নোবেল পুরস্কার লাভ করে। 28 নম্বর প্রশ্নটি আমরা দেখব, সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন অ্যানি আর্নো হচ্ছে। 29 নম্বর প্রশ্ন, শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে হচ্ছে আমাদের এখানে আসবে উপরের সবগুলোই হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। যে অপশনগুলো রয়েছে সকলেই শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। এই প্রত্যেকটি প্রতিষ্ঠান হচ্ছে রাশিয়া, ইউক্রেন এবং বেলারুশের প্রতিষ্ঠান, যারা এবার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে। 30 নম্বর প্রশ্ন, অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করে কে? উত্তর, এখানে উপরের সবগুলো অপশনই হবে। উপরের সকলেই যে অপশনগুলো আছে, যে ব্যক্তিগুলো আছে সে সকলেই হচ্ছে অর্থনীতিতে নোবেল পুরস্কার এবার লাভ করে। 31 নম্বর প্রশ্ন আমাদের রয়েছে বিভিন্ন সম্মেলন যে রয়েছে, যে সম্মেলনগুলো রয়েছে সেই সম্মেলন থেকে আমাদের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন এসে থাকে। তো 31 নম্বর প্রশ্ন ছিল 27 নম্বর 31 নম্বর প্রশ্ন, 27তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? সঠিক অ্যান্সার ক নম্বর 6 থেকে 18 নভেম্বর 2022 সালে। এটা হচ্ছে জাতিসংঘের যে জলবায়ু পরিবর্তনের যে সম্মেলন রয়েছে সেই সম্মেলনটি অনুষ্ঠিত হবে। 27তম জলবায়ু যে সম্মেলনটা রয়েছে সেই সম্মেলনটা আসলে কোথায় অনুষ্ঠিত হবে সেই বিষয়টা দেখব। 32 নম্বর প্রশ্ন, 27তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর, এটা সঠিক অ্যান্সার আমাদের 32 নম্বরে আমাদের সঠিক অ্যান্সার শামস আল শেখ, মিশর দেশে জলবায়ু সম্মেলনটি অনুষ্ঠিত হবে। জলবায়ু সম্মেলন হচ্ছে এটা COP27 হচ্ছে মিশর দেশে এবার অনুষ্ঠিত হবে 6 থেকে 18 নভেম্বরের মধ্যে। 33 নম্বর প্রশ্নটি আমাদের দেখি যে 28তম
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP28 কবে অনুষ্ঠিত হবে? উত্তর, এইটা সঠিক অ্যান্সার 6 থেকে 17 নভেম্বর 2023। 6 থেকে 17 নভেম্বর 2023 সালে অনুষ্ঠিত হবে COP28। COP28 14 নম্বর প্রশ্ন, 28তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP28 কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর, আরব আমিরাতে এটা হচ্ছে COP28 সম্মেলন অনুষ্ঠিত হবে। 35 নম্বর প্রশ্নটা আমরা দেখি। 35 নম্বর প্রশ্নটি রয়েছে 40তম এবং 41তম এশিয়ান সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 40তম এবং 41তম আসিয়ান সম্মেলন যে রয়েছে সেই সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হবে? কোথায় অনুষ্ঠিত হবে এবং কবে অনুষ্ঠিত হবে? এখানে এই সম্মেলনটা অনুষ্ঠিত হবে হচ্ছে 8 থেকে 13 নভেম্বর 2022 সালে। 36 নম্বর প্রশ্ন, 40তম এবং 41তম আসিয়ান সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর, আমাদের 40তম এবং 41তম আসিয়ান সম্মেলন অনুষ্ঠিত হবে কম্বোডিয়ায়। কম্বোডিয়াতে হচ্ছে 40 এবং 41তম আসিয়ান সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপরে আমরা দেখি 37 নম্বর প্রশ্নটি। 37 নম্বর প্রশ্ন রিপোর্ট সমীক্ষা থেকে করা হয়েছে। তো প্রথম প্রশ্নে আছে 2022 সালে বৈশ্বিক ক্ষুধার সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? বৈশ্বিক ক্ষুধা সূচকের সর্বনিম্ন দেশ হচ্ছে আমাদের ইয়েমেন। ইয়েমেন হচ্ছে বৈশ্বিক ক্ষুধা সূচকের সর্বনিম্ন দেশ। 38 নম্বর প্রশ্ন, 2022 সালে বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কত? বৈশ্বিক ক্ষুধা সম্মেলনে বৈশ্বিক বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 84তম। 2022 সালে বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান 84তম। এরপরে আমরা দেখব 39 নম্বর প্রশ্নটি রয়েছে 2022 সালের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্স শীর্ষ দেশ কোনটি? উত্তর, শীর্ষ দেশ হচ্ছে এখানে অপশন ক নম্বর আমাদের সঠিক অ্যান্সার। ডেনমার্ক হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ই-গভর্নমেন্ট যে ডেভেলপমেন্ট ইন্ডেক্সের সূচক রয়েছে সেই সূচকে সবচেয়ে শীর্ষে অবস্থান করছে ডেনমার্ক। 2022 সালে ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্সের সর্বনিম্ন দেশ হচ্ছে সাদ। এবং 41 নম্বর প্রশ্ন আছে যে 2022 সালে ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর, 111তম হচ্ছে ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্সে অবস্থান 111তম বাংলাদেশের অবস্থান। 42 নম্বর প্রশ্ন, 2022 সালে বৈশ্বিক উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশ কোনটি? উত্তর, সুইজারল্যান্ড হচ্ছে বৈশ্বিক উদ্ভাবনী সূচকে শীর্ষ সুইজারল্যান্ড। 43 নম্বর প্রশ্ন, 2022 সালে বৈশ্বিক উদ্ভাবনী সূচকের সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর, এখানে সর্বনিম্ন দেশ হচ্ছে 43 নম্বর গিনি। বৈশ্বিক উদ্ভাবনী সূচকের সর্বনিম্ন দেশ হচ্ছে গিনি। 44 নম্বর প্রশ্ন, 2022 সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হচ্ছে 102তম। 2022 সালে বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান 102তম। এরপর আমরা দেখব ক্রিয়াঙ্গন থেকে প্রশ্ন এসে থাকে বিভিন্ন পরীক্ষায়। তো প্রথম প্রশ্নটা রয়েছে 45 নম্বর, 2022 সালে ব্যালন ডি আর লাভ করেন কে? ব্যালন ডি আর পুরস্কার লাভ করে করিম বেনজেমা। করিম বেনজেমা হচ্ছে ব্যালন ডি আর পুরস্কার লাভ করে। 46 নম্বর প্রশ্ন, অষ্টম নারী এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় কোন দেশে? উত্তর, অষ্টম নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় ভারত। বিশ্বকাপ ফুটবল থেকে প্রশ্ন এসে থাকে বিভিন্ন পরীক্ষায়। বিশ্বকাপ ফুটবল 2022 সালে 22তম বিশ্বকাপ ফুটবল সময়কাল কত? উত্তর, এখানে 20 নভেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত এখানে 22তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। 48 নম্বর প্রশ্ন, 20 নভেম্বর 2022 উদ্বোধনী ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে? আল বায়াত স্টেডিয়ামে হচ্ছে। 49তম প্রশ্ন, 18 ডিসেম্বর 2022 ফাইনাল কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে? আইকনিক স্টেডিয়ামে হচ্ছে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। 50 নম্বর প্রশ্ন, অফিসিয়াল বলের নাম কি? অফিসিয়াল যে বলের নাম রয়েছে আল। ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব প্রত্যেক মাসের শুরুতেই এই কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর যে সাম্প্রতিক বিষয়ে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো ভিডিও আকারে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।